আসাদ 0189230403 আমি কাউকে ছাড়বো না। আমি সবাইকে খুন করে ফেলবো। আমি সবাইকে খুন করে ফেলবো। अपनी मौत का इंतजार कर, मैं आ रहा हूं। আপনি কি জানেন বাংলাদেশের এক সময়ের সুপারস্টার মান্না আর বলিউডের পারফেকশন আমির খান দুজনে প্রায় একই গল্পের সিনেমায় অভিনয় করেছে। একদিকে বাংলাদেশের সিনেমা ধোঁকা আর অন্যদিকে ভারতের ব্লকবাস্টার সিনেমা গাজনি। সিনেমা দুটির একই কনসেপ্ট, একই ট্রেজেডি আর স্মৃতি হারানোর গল্প। কিন্তু প্রশ্ন একটাই, এই সিনেমায় কার অভিনয় ছিল বেশি শক্তিশালী এবং কোন সিনেমা দর্শকরা বেশি পছন্দ করেছে? এছাড়াও আজকের ভিডিওতে জানবো এটা কপি নাকি একই গল্পের ভিন্ন উপস্থাপন। তো আজকের ভিডিওতে আমরা শুধু আবেগ নই, অভিনয়, প্রভাব আর দর্শকদের রেসপন্স সব দিক দিয়ে বিশ্লেষণ করে দেখব। এবং গাইস, আজকের ভিডিওটি পুরোটাই দেখার অনুরোধ রইব সবার কাছে। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। গ্যাস্ট্রিক মহামারী, আসলে গ্যাস্ট্রিক মহামারী বললে ভুল হবে না, কারণ বাংলাদেশের ৭৫% মানুষ কোনো না কোনোভাবে গ্যাস্ট্রিকের ওষুধের সাথে সম্পর্ক। পেটে একটু অস্বস্তি লাগতেছে, পেট ফাঁপ হয়েছে, গ্যাসের অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, দৌড় দিয়ে আমরা কী করি, গ্যাসের ট্যাবলেট খেয়ে ফেলি। এই গ্যাসের ট্যাবলেট খাওয়ার কারণে যে আমরা কত বড় ক্ষতি করতেছি। সো আমি বলবো যে এই মহামারীর থেকে বাঁচা দরকার, আর বাঁচার জন্য আমাদের জিনিসটা বেস্ট একটা সলিউশন হতে পারে, কারণ এটাতে কোনো ধরনের সাইড এফেক্ট নাই, কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় নাই। এটা মেথি সহ প্রায় 15টি আইটেম দিয়ে, 15টি ভেষজ দিয়ে এই মেথি মিক্সটা করা হয়েছে, যেটাতে কোনো ধরনের সাইড এফেক্ট হবে না, আপনার উপকারী ব্যাকটেরিয়াগুলো মারবে না, হাড়ের কোনো ক্ষতি করবে না, কিডনির কোনো ক্ষতি করবে না। এই ক্ষতি না করে আপনার গ্যাসের সমস্যা এবং অ্যাসিডিটির সমস্যার সমাধান করবে। আমি বলবো যে আপনারা আজকে থেকেই গ্যাসের ওষুধকে না বলুন, মেথি মিক্সটাকে হা বলুন, প্লাস এটা সংগ্রহ করুন। সংগ্রহ করে আপনার ফ্যামিলির সবাইকে এটার উপরে নিয়ে এটা দেখেন, এটা শুধুমাত্র 1 গ্লাস পানিতে 1 চা চামচ রাত্রে ঘুমানোর সময় খাবেন, পরের দিন দেখবেন পেট আপনার একবার ক্লিয়ার, গ্যাস ট্যাস এগুলো আসলে বলতে হয় না। এটার যে রেজাল্ট, আসলে বেসর যে এত কার্যকারিতা আপনি না খেলে বুঝবেন না। তো এটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করা লাগবে, অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে, অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করো আপনি সংগ্রহ করতে পারবেন। চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রকৃতির সাথে। জাযাকাল্লাহ। প্রথমে মান্নার ধোঁকা সিনেমাটিতে আসা যাক। মান্নার ধোঁকা সিনেমাটি মুক্তি পায় 2000 সালের শুরুর দিকে। আমি সেদিন তোমাকে ওই পশুদের হাত থেকে বাঁচাতে ব্যর্থ হয়েছিলাম বন্যা। এটি একটি ট্রেজেটিক রোমান্টিক অ্যাকশনের গল্প, যেখানে নায়ক স্মৃতি হারায়, প্রিয় মানুষকে ভুলে যায় আর ধীরে ধীরে প্রতিশোধের পথে হাঁটে। মান্নার ক্যারিয়ারে এটি ছিল একটি ইমোশনাল ও চ্যালেঞ্জিং চরিত্র। 0171223321। অপরদিকে আমির খানের গজনি 2008 সালে মুক্তি পায়। বলিউডের ইতিহাসে প্রথম 100 কোটির ক্লাবে ঢোকে এই সিনেমাটি। मुझे माफ कर दो, तुम्हारी इस हालत की मैं भी जिम्मेदार हूँ। এখানেও নায়ক স্মৃতি হারায়, প্রতি 15 মিনিট পর পর সবকিছু ভুলে যায়, কিন্তু ভালোবাসা আর প্রতিশোধ এই দুই শক্তি তাকে চালিত করে। संजय सिंघानिया, तुम्हारा नाम गजनी है। এবার চলুন দেখে নেওয়া যাক এই দুই সিনেমার মধ্যে কোথায় কোথায় মিল রয়েছে। এই সিনেমা দুটির মধ্যে দুই নায়কের স্মৃতি হারায় এবং তাদের ভালোবাসার নারীকে হারায়। তার পাশাপাশি নায়কের থাকে প্রতিশোধের আগুন এবং মানসিক ট্রমা এবং ফ্ল্যাশব্যাক ও বাস্তবের সংঘর্ষ। এই জায়গাগুলোতে গল্পের ডিএনএ প্রায় একই, তবে পার্থক্য হলো উপস্থাপনা, বাজেট, টেকনিক আর অভিনয়ের ধরন।
এবার মান্নার অভিনয়টি বিশ্লেষণ করা যাক। মান্নার অভিনয় ছিল র ইমোশনাল, চোখে কষ্ট, সংলাপে অসহায়ত্ব, শরীরী ভাষায় ভাঙা মানুষ। বিশেষ করে তার স্মৃতি হারানোর পর মান্না কোনো স্টাইল দেখাননি, তিনি দেখিয়েছেন একজন সাধারণ মানুষের ভাঙন। বাংলাদেশি দর্শকদের কাছে এই জায়গাতেই মান্না সরাসরি কানেক্ট করেছে। কম বাজেট, কম শক্তি, কিন্তু ম্যাক্সিমাম আবেগ, এটাই মান্নার বড় শক্তি। সুন্দর মুখের হাসি দিয়ে দূর করে দেওয়ার সব কষ্ট। একবার হাসো বন্যা, বন্যা একবার হাসো। এবার চলুন আমির খানের অভিনয়টি বিশ্লেষণ করা যাক। আমির খান এখানে পুরোপুরি মেথড অ্যাক্টর। বডি ট্রান্সফরমেশন, চোখের ভয়ঙ্কর স্থিরতা, আচরণে মেশিনের মতো নির্দয়তা, স্মৃতি হারানোর বিষয়টি তিনি দেখিয়েছেন সাইকোলজিক্যাল লেভেলে। আমিরের অভিনয় ছিল ক্যালকুলেটেড, ইন্টেন্স এবং টেকনিক্যালি নিখুঁত, কিন্তু কোথাও কোথাও এই নিখুঁততা আবেগকেও একটু সরিয়ে দেয়। मेरे पिताजी का सपना था कि हमारी कंपनी हिंदुस्तान की सबसे बड़ी सेलफोन कंपनी है और उनका सपना मेरा मकसद है। এবার চলুন দেখে নেওয়া যাক দর্শকদের প্রতিক্রিয়ায় কে এগিয়ে। বাংলাদেশি দর্শকদের কাছে ধোকা সুপার ডুপার হিট না হলেও টিভি, ভিসিডি সহ পূর্ণ প্রচার সব জায়গাতেই দর্শকদের ভালোবাসা পেয়েছে ভালোভাবেই। মান্না ভক্তরা আজও বলেন এই সিনেমায় মান্না অন্যরকম ছিল। অপরদিকে ভারতীয় দর্শকদের কাছে গাজনি ছিল অল টাইম ব্লকবাস্টার, বক্স অফিসের রেকর্ড এবং কাল্ট ফিল্ম। এটা শুধুমাত্র তাদের সিনেমা নয়, এটা বলিউডের ট্রেন্ড চেঞ্জ করে দেয়। দর্শক সংখ্যার দিক থেকে নিঃসন্দেহে এগিয়ে গাজনি সিনেমাটি। এবার আজকের ভিডিওর শেষ রায়। এখন প্রশ্ন, কে সেরা? অভিনয়ের আবেগ দিয়ে মান্না সেরা, কিন্তু টেকনিক্যাল আর ইন্টেন্সিটিতে আমির খান এগিয়ে। সাধারণ মানুষের কষ্ট দেখাতে মান্না সেরা এবং প্রতিশোধের দানব দেখাতে আমির খান সেরা। আর দর্শকদের পছন্দ হিসেবে গাজনি সিনেমাটি এগিয়ে, কারণ এখানে বাজেট, প্রচার আর সময় সবই তাদের পক্ষেই ছিল। কিন্তু হৃদয়ের জায়গাতে অনেক বাংলাদেশি দর্শকদের কাছে আজও ধোকা সিনেমাটিই সেরা। তো এবার আপনি কি মনে করেন, আপনার কাছে কোন সিনেমাটি সেরা? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।